আপনি আবার কথাটা খেয়াল করেন নাই। খেয়াল করছেন কি? মানে ওই কথা কইলেই কলম দিয়ে জানি কি লেখে। তেজপাতার গাঠি, ওই তেজপাতার গাঠি কইলেই লেখে। এখন আবার কিছু কিছু বইতে পারিছে প্রশ্ন করলেই মোবাইল টিপে। এটা গুগল গুগল ওটা কি কয়? গুগল গুগল। ওটার নামও আমি কই পারি না বাবা। আমি 7টা বইয়ের নাম কয়ে দিয়ে যাই। এই 7টা বই সংগ্রহ করতে হবে। এই কথা কবেন না কিন্তু মা, খাওয়া খাদ্য করেন, কথা কইেন না। কবি নূর মেহেদী আব্দুর রহমান, এই আব্দুর রহমান বলছে আল্লাহর কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখেছে ভিক্ষা করা। এই কোরআনটা আধ্যাত্মিক ইশারা। মুন্সি মাওলানা মৌলভী তারা কোরআন পড়ার করছে দাবি করে না, পীরের পাই রবি অহংকারে ভরা। তিনি লেখছে, আমি লিখি নাই কিন্তু বাবা, এটাও কিন্তু সবার জন্য না। মুন্সি মাওলানা মৌলভী, তা আপনি এগুলো পড়েন, যে কিতাবের নাম বলে গেলাম এগুলো বলেন। আমি আপনাকে ব্যক্তিগত কোনো প্রশ্ন করতে চাই না। আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ একটা তার কালামের মধ্যে একটা বাণী, তার বাণী, আল্লাহর বাণী, আল্লাহর কালাম। আল্লাহ বলেছেন যে লাতাকনা তুমি রাহমাতুল্লাহ, হে বান্দা তুমি আমার রহমত থেকে কখনো বঞ্চিত তাই তো। আমিনা নাসিম মাইয়াস্তারিল্লাহু আল হাদিস লিউদিল্লা আন সাবিনিল্লাহ। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত যেন না হই। এখানে আল্লাহ বলছে, আল্লাহ তার জবানে বলেন যে আমি বাজে কথা কখনোই পছন্দ করি না। এটার নাম হলো ধর্মীয় সঙ্গীত। সাধক হালিম বয়াতি বলছে সঙ্গীতের মাধ্যমে ধর্মের কথাগুলো আলোচনা করা হয়, এটাই হলো ধর্মীয় সঙ্গীত। আর খাজা মঈনুদ্দিন চিশতি বলছে আর সামাউল গাজাউল রূহ, সঙ্গীত যুক্ত সামাকাওয়ালি একান্ত প্রেমিকের আত্মার খোরাক। সবার না কিন্তু, না না, এসকে ফাঁসে কি এসকে সাদে কি, কারো কারো জন্য এটা না শোনাই ভালো, কারো কারো জন্য এটা একান্ত প্রেমিকের আত্মার খোরাকে পরিণত হয়। এটা আত্মার খোরাক হয়, এটা প্রেমিকের খোরাক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শাস্ত্র দিয়ে যার নাগাল পাইনি, সুর দিয়ে তার চরণ যুগল ধৌত করে দিয়ে। কঠিন কথা। শাস্ত্র দিয়ে যার নাগাল পাইনি, সুর দিয়ে তার চরণ যুগল যেন ধৌত করে দিয়ে। যে পছন্দ করে না সুর, সে হলো অসুর। অসুর মানুষকে বধ করতে দ্বিধা করে না। এটা আমাদের সুফিবাদ, এটা আত্মদর্শন। মরণ কথা বলে, মাতা পিতার কথা বলে, মা ও মা আছে মা, মা বাবার কথা বলে, মরণ কথা বলে, স্মরণ কথা বলে, হাসর কেয়ামত বলে, আসা যাওয়ার কথা বলে, আমার উপায় হবে কি তা বলে, মুক্তির সনদ বলে। আমি কার কাছে আত্মসমর্পণ করব, কার কাছে স্যালেন্ডার করব, কার কাছে দেহটা অর্পণ করব, এই বিষয়ে কথা বলে। এটার নাম হলো বিচার গান। আগে হলো বিচার, পরে হলো গান। যে বিচার করে শুনতে পারে না তার জন্য শোনা ঠিক। কথা সত্য, ঠিক। যে বিচার করে শুনতে না পারে সে যেন শুনে না। আপনারা বিচারক মণ্ডলী ভালো, আমি বিচার করে গাইতে পারবো না, আমি অজ্ঞ, আমি একেবারে অপরাধী। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, পীর মুর্শিদের কাছে ক্ষমা চাই, সবার কাছেই ক্ষমা চাই। যে 10টা কথা বলে তার 2-1টা কথা ভুল হওয়াটাই স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল।
আপনারা জ্ঞানী গুণী মানিজন সকলেই ক্ষমা করে দেবেন। আর ক্ষমা করাটাই আমার জালাল চান্দের হলো লক্ষণ। এই জন্য বাতেন সরকারকে দেওয়া হয়েছে ভক্ত, আর শরীয়ত সরকারকে দেওয়া হয়েছে গুরু। এই দেহের মধ্যে গুরুর আসন আছে, এই দেহের মধ্যে ভক্তের আসন আছে, এই দেহের মধ্যে আল্লাহ স্বয়ং আছেন। কোরআনে সূরা কাফের 16 নম্বর আয়াতে আছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমার গারের শাহরগের চাইতে অতি নিকটে। আমরা একটু সুবহানাল্লাহ পাঠ করি। সুবহানাল্লাহ। কুল বিল মুমিনিন আরশে আল্লাহ। মুমিন বান্দার কাল এটা আল্লাহর আরশ, এখানে আল্লাহ থাকেন। যদিও আল্লাহ বলেছেন আমি সর্ব জায়গায় বিরাজিত, আলা কুল্লি শাইন কাদির ওয়া আলা কুল্লি শাইন মুহিত। আমি জলে স্থলে ডানে বামে সব উপরে নিচে সর্বব্যাপী আছি, কিন্তু আমার নির্ধারিত একটি স্থান আছে, নির্ধারিত একটি জায়গা আছে, সেটা হলো কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। এই আল্লাহ তাআলা তার মধ্যেই আছে। সে যে মুর্শিদ রূপেই সত্তা রূপেই কালেমা দাতার মালিক হয়, কালেমা দেখে শুনে পড়তে হয়। কিছু কিছু লোক পড়া যে বাদ দিবেন তা না, পড়তেও হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পড়তেও হবে। এগোইস্টি না এগোইস্টি, পড়লে কুফর না পড়লে কাফের। কিছু কিছু লোক পড়ে, আর যারা তাসাউফপন্থী ব্যক্তি তারা কলেমা পাঠ করে না, কালেমাকে সচক্ষে দর্শন করে। আমি 7টা বইয়ের নাম কয়ে দিয়ে যাই, এই 7টা বই সংগ্রহ করতে হবে। এই কথা কবেন না কিন্তু মা, খাওয়া খাদ্য করেন, কথা কইেন না। হ্যাঁ, তার একটা বইয়ের নাম হলো এতদিনে সত্য খুঁজে পেলাম। এতদিনে সত্য খুঁজে পেলাম। 2 নাম্বার, পরহেজগারের আড়ালে ওরা কারা। 3 নাম্বার, আশ্রারে পাঞ্জাতন। 4 নাম্বার, ধর্ম ডাকাতি। 5 নাম্বার, নিগুর এলেম তাসাউফের বাণী। 6 নাম্বার, তাসাউফ দর্শন আর হলো সুফি দর্শন। 7 নাম্বার, মানুষ তত্ত্ব। এই বইগুলো আপনার কাছে নাই, আপনি পড়েন নাই, পড়লে দিশা পাইতা, এগুলো পড়বেন। আমি বলি নাই জাহেরি বাতিনি এলেম, তা না। জাহেরি এলেম বাতিনি এলেম, আমি কিন্তু সব কথার কথার পিছনে একটা কথা রাখছি, যে জাহিরি হোক বাতিনি হোক, শরীয়ত হোক, মারফত হোক, তরিকত হোক, হাকিগত, ওহেদানিয়াত, রেসালাত, কামলিয়াত, মালামাত, রিয়াজাত, বাসারাত, উলুহিয়াত, রবুবিয়াত, আবহায়াত ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত অধ্যায়েরগুলো আপনি জানতে পারবেন যদি এই সমস্ত কিছু বই আপনি কিতাব আপনি সংগ্রহ করতে পারেন। আপনি আবার কথাটা খেয়াল করেন নাই, খেয়াল করছেন কি? মানে ওই কথা কইলেই কলম দিয়ে জানি কি লেখে, তেজপাতার গাঁটটি, ওই তেজপাতার গাঁটটি কইলেই লেখে। এখন আবার কিছু কিছু বই দিতে পারিছে, প্রশ্ন করলেই মোবাইল টিপে। এটা গুগল গুগল ওটা কি কয়? গুগল গুগল, ওটার নামও আমি কই পারি না বাবা, গুগলে সার্চ কর। পৌঁছে দেখি। আমি বাতেন সরকারের কত ভালোবাসি, এই ভালোবাসা কি ওই বইয়ের মধ্যে লেখা আছে? ভূগোল টুগোল গুগল নাই, ওর মধ্যে আছে হলো হৃদয়। পাথরে লেখো নাম, সে নাম পাথর ক্ষয়ে যাবে,
কাগজে লিখো নাম, কাগজ ছেড়ে কাগজ যাবে। ছিঁড়ে কাগজ ছিঁড়ে যাবে, হৃদয় হৃদয়ে লেখো নাম, সে নাম রয়েই যাবে। হৃদয়ে লেখো, ওই লেখালেখি বাদ দিয়ে দাও। হৃদয়ে লেখো, এই, মুর্শিদকে হৃদয়ে বসাও, মুর্শিদকে স্বামীর আসন দাও, মুর্শিদই তোমার জগৎপতি। খারাপ লাগে? মুর্শিদ তোমার জগৎপতি, তুমি তো জগতের স্বামী। কোরআনেই শুনেছি আমি, তোমার সাথে হয়ে গেছে আমার বিয়ে, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। বাহ্যিক জগতে ছেলে আর মেয়ের হয় নিকাহনামা, কাবিন নামায় কাজী লেখে নিকাহনামা। একমাত্র বিয়ে হয় যার যার ভক্তের সাথে আর গুরুর গুরুর সাথে। গুরুই সব। যেজন গুরু থিয়া গোবিন্দ ভজে নরকে, ওই জীব নরকে মজে। এই, কথা সত্য। যে গুরু থিয়া গোবিন্দ ভজে যে, ভজে, সেই জীব নরকে মজে। আর গীতাই বলছে গুরুচ্চ মনুষ্য বুদ্ধি তো মন্তে সেখানে আক্রামে প্রতি মাসে শিলা বুদ্ধি কুর্বন্তিক নরকং বজেট। গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যেজন, অবশ্যই নরকে সে করিবে গমন। গমন। রসুল পাক নূর নবী, আমরা সকলে বলি সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিব সর্দার দো আলম সরোয়ার কায়না তাকাইরে রসুলে মোকাররাম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বাদ্দিজা নুল হুদা সিরাজাম মনিরা। এই কলেমাটা, কলেমা মূলে একটাই, একটাই কালেমা। এটা যার তার কাছে বলা যাবে না। হাই, শাহাদত মানে সাক্ষ্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নাই। সোজা কথা। আমি আরও সাক্ষ্য দিলাম প্রিয় নবীজি আল্লাহর হাবিব, আল্লাহর প্রেরিত রাসূল। এখানে 5টা হু আছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল কি কালেমা শাহাদাত। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু কয়লো দুইটা লা শারীকা লাহু। লা শারীকা লাহু তিনটা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়টা হলো? 5টা। এই কালেমার শাহাদতের মধ্যে পাক পাঞ্জাতন মিশে আছে। আর কালেমা তাইবার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা হু। এই কালেমায় 24 হরফ। এটাকে শামস বলা হয়, কামার বলা হয়। 12 হরফ শামস, 12 হরফ কামার। আসে যায়। এই কালেমাটা এমনই একটি সত্তা, পুত পবিত্র। কালেমার কোনো ত্রুটি নাই, কালেমা পবিত্র। কালেমা পাঠ করার বিষয় কিছু কিছু মানুষের জন্য পাঠ করা নিষেধ তা না। কোনো কোনো লোক যদিও কলেমা পড়ে, আরও কারো কারো ভাগ্যে যদি জোটে, সে যেন কলেমা পড়ে নাই, ও যেন কলেমা সচক্ষে দর্শন করে। হ্যাঁ, দেখে দেখে পড়ে। প্রমাণ কি? কালকে আমার জবাবদিহিতা করতে হবে যে আপনি এমন কথা বললেন। কালেমা পাঠ আমরা জীবন বেড়ে করলাম, আর আপনি বলেন যে কালেমা সচক্ষে দেখা যায়। কালেমার একটা রূপ আছে, একটা রেখা আছে, সেকেল আছে। কালেমা তাওহীদ, এটা তাইবা। তাইবা মানে পবিত্র। কালেমা তাইব মানে পবিত্র। কালেমা শাহাদত মানে সাক্ষ্য, বাক্য। কালেমা তাওহীদ এটা একাত্মবোধ। তাওহীদ মানে একত্ববোধ। তামজিদ প্রশংসিত, রুদ্দ কুফর, ইমানে মুজবাল, ইমানে মুহাসসাল। তাহলে এই 7টা কালেমা, 7 জন নবী, লা ইলাহা ইল্লাল্লাহ আদম, শফিউল্লাহ কি কথা কান নাকি, লা ইলাহা ইল্লাল্লাহ আদামা শফিউল্লাহ শফিউল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ, এটাও তো কালেমা। তাহলে আমার প্রিয় নবী মানুষ নয়, মানুষের মতন, জীব নয়, জীবেরই গঠন। সে তো পাপী তাপী কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে মক্কা নগরে নকলা গ্রামে আবির্ভূত হয়েছিলেন মানুষের বেশে। উসিলা তার মা আমেনা, বাবা আব্দুল্লাহ। কেউ যদি মনে করে উনি আমার মতোই মানুষ, আমি বলতে চাই তার সমস্ত ইবাদত রসাতলে যাবে। ঠিক কিনা? ঠিক। তার সমস্ত ইবাদত রসাতলে যাবে। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জমিউল্লাহ। জমিউল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ। মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ। ঈসা রুহুলুল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ। শেষে আসছে মুহাম্মাদুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই তো সাতজন। এই সাতজনের স্থান হলো বাম স্তনের একটু নিচে। এটাকে বলা হয় হাড়, হৃদয়, হৃৎপিণ্ড। আরবিতে বলা হয় কাল। এটা একটা কলসির ন্যায়। কলসি যেমন থাকে উপরে, তার মাথা থাকে উপরে, পিছনটা থাকে নিচে। কিন্তু কলব শব্দের অর্থ হলো উল্টা। এখানে এক টুকরা মাংসপিণ্ড আছে। রসুল পাক আল্লাহর হাবিব বলেছে, যার কলব দেশ পবিত্র হয়ে গেছে তার সর্বাঙ্গই পবিত্র। এই কথা পাইবেন না গুগলে, ওই গুগলে পাইবেন না। তোর গুগল মুগল থুই আহিস। আসুনুল্লাহ খন্দকার। দেখিয়া নয়নে আমাদের রাজ্যে সেই দরবার আমি গিয়েছিলাম গান করার জন্য। নাটোর। নাটোর জেলা সিংড়া থানা। সেখানে আমি আর ফকির আবুল বাবাজি কয়েক বছর গান করেছি। উনি একটি কিতাবের মধ্যে লেখছে, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, আমার কোনো কথা নাই, অভিযোগ করলে তার নামে করবেন। উনি ডাইরেক্ট লিখেছে, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দূর হবে তো লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুর্শিদ আল্লাহ। জয় গুরু। সবার জন্য না, সবার জন্য না। লিয়াকত আলিও আলী, জুতার কালিও কালি। আশিকের কাছে মাসিকি কালেমা। আশেকের কাছে লা ফতোয়াইলাল আশেকিন দলিল, লা ফতোয়াইলাল আশেকিন। আশেকের কোনো ফতোয়া নাই, ওর কোনো বেদ বিচার নাই। আশেক দেখে তার মাসুকেরে, এই তার নামাজ, এই তার রোজা। আশেকের হলো রাস্তা সোজা। সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে পথে তোমার প্রিয়জন গেছে, নবীগণ গেছে, অলিগণ গেছে, সিদ্দিকিন গেছে, সালিহিন গেছে, মজ্জুম গেছে, ওলি আল্লাহ গেছে। আল্লাহ ওই সুপথ তুমি আমাদেরকে দান করো। একটাই কলেমা, এটাই সঙ্গের সারথি, এটাই চেহারার মধ্যে বিগলিত হয়। এটা লা সানিবার জাগ। পৃথিবীতে সবচাইতে বড় নেশা, এর সমান নেশার হইতে পারে না। সবচাইতে বড় নেশা হলো একজন ভক্ত যখন তার গুরুর রূপ দর্শন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে পানা চাই, দোয়া চাই, দয়া চাই। আমার নকুল সাহেবের চরণ কমলে আত্মসমর্পণ করে আমি দেখেন। আপনি তো দেখেনই না, আপনি তো পড়েনি না। আমাদের মানিকগঞ্জের মানিক কিছুদিন আগে মারা গেল। তাকে মারা যাওয়া বলা ঠিক না। তিনি ছিলেন কালজয়ী সাধক। আমাদের ভাটলা শিবালয় থানা। তার নাম হলো বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান। এই আব্দুর রহমান বলছে, আল্লাহর কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখেছে ভিক্ষা করা। কোরআনটা আধ্যাত্মিক ইশারা। মুন্সি মাওলানা মৌলভী
তারা কোরআন পড়ার করছে দাবি করে না পীরের পাই রবি অহংকারে ভরা। তিনি লেখছে, আমি লিখি নাই কিন্তু বাবা, এটাও কিন্তু সবার জন্য না। মুন্সি মাওলানা মৌলবী, তা আপনি এগুলা পড়েন, যে কিতাবের নাম বলে গেলাম এগুলা বলেন। আমি আপনাকে ব্যক্তিগত কোনো প্রশ্ন করতে চাই না। ব্যক্তিগত প্রশ্ন আমি করব কেন? আমার যে পালার প্রশ্ন, এগুলার উত্তরই তো আমি দিতে সময় নাই আমার। ব্যক্তিগত প্রশ্ন করব কেন? না, ব্যক্তিগত না। এখানে আসছি আমার জালালউদ্দিন চাচা কৃপা করে যাহা বলায় তাহাই বল। আমি কারো সমালোচনা করি না। কোরআন আছে, ওয়াইলুল লিল হুমাজাতুল হুমাজা, সমালোচককারী শাস্তি হলো জাহান্নাম। হাদিস শরীফ আসছে, গীবতকারী হলো আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার চাইতেও জঘন্য অপরাধ। গীবতু মিনাল জেনায়েত, গীবত হলো জেনা সমতুল্য পাপ। এই জন্য আপনাকে আমি অধ্যায় ঠিকই বলছি, আপনি কানে শোনেন নাই, কান দিয়ে লক্ষ্য করেন নাই যে তাসওয়াব আর সুফিবাত আর বাউল। বাউলের কথা বলছি, বাউল যিনি বাতাসের সন্ধানকারী, আর তাসওয়াব হলো সত্যের উপর যিনি প্রতিষ্ঠিত। বুখারী শরীফ হাদিস, সাহাবী জলিল কদর সাহাবা, নাম ছিল কি? নফল ইবনে উরাকা। নফল ইবনে পুরাকা ওরাকা রসুল পাকের একজন জলিল কদর সাহাবা। সে যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যু যন্ত্রণায় ছটপট করতেছে, কয়েকজন সাহাবিয়ান আল্লাহর রসুল তাকে দেখার জন্য আসছে। একজন সাহাবা বলল, নফল ওরাকা, তোমার এমন অবস্থা, তুমি তো একটু কলেমাটা পাঠ করো, তোমার শেষ বেলায় তো কলেমা, অন্তিম সময় তোমার যাত্রী ভব খেলা সাঙ্গ হয়ে গেছে, তোমার এই লীলা ছেড়ে নিত্যের জগতে যাইতে হবে, এহদাম ছেড়ে ওই পারে যাইতে হবে, এহকাল থেকে পরকালে যাইতে হবে। তুমি কি করো? কলেমাটা পাঠ করো। কিন্তু নফল ইবনে উরাকা, সে যে কালেমাটা পাঠ করবে এমন সাধ্য শক্তি তার মধ্যে নাই। সে শুধু আমার রসুল পাক আল্লাহর হাবিব নূর নবীর চেহারাটা সচক্ষে দর্শন করতেছে, এমনভাবে তাকিয়ে দেখতেছে, আমার নূর, নবীর নূর, কাদে যাকুম মিনাল্লাহিন নূর ওয়া কিতাবুন মুবিন। নূর, সে যে নুরুনওয়ালা নূর, সেই নূরের চেহারার দিকে অশ্রু সজল নয়নে এক ধ্যানে বাহ্যিক জগতের যত জলাঞ্জলি আছে সমস্ত পরিত্যাগ করে এক ধ্যানে রসুল পাকের চেহারাটা দর্শন করতেছে। দর্শন করতে করতেই করতে করতেই তার দেহের থেকে প্রাণ পাখিটা চলে যায়, চলে গেল। একজন সাহাবা বলল, দেখেন কেমন মানুষ তারা, সাহাবা নিয়ে মন্তব্য করা ঠিক না। বলল, হুজুর আপনার সামনে আপনার প্রাণাধিক ভক্ত সাহাবা, হ্যাঁ নফল ইবনে উরাকা, ও তো কাফের হয়ে মৃত্যুবরণ করলো। আল্লাহ রসুল বলল, কেমনে কাফের হলো? দেখেন এই পীরেগো ভক্তের মধ্যে শরীয়তি ভক্ত আছে, কিছু কিছু মারফতি আছে, কিছু আছে পীরের সমালোচনা করে। সে বলতেছে কেমনে? আল্লাহ রসুল বলল, কেমনে কাফের হলো? বললো, অন্তিম সময় যাবার বেলায় তো আপনার মধুমাখা নুরানি কালেমাটা পাঠ করে নাই, সে তো কালেমা পাঠ করলো না, কালেমা না পাঠ করে তার দেহের থেকে প্রাণ পাখি চলে গেল। আমার রসুল পাক তার পবিত্র জবানে জানিয়ে দিল, তুমি শুনে রাখো, আমার প্রাণাধিক ভক্ত আসে, আমার সাহাবী, সে যে কলেমা পড়ে নাই কিন্তু কলেমা সচক্ষে দর্শন। জয় গুরু, দেখতে দেখতে বিদায় হয়েছে। ও কলেমা দেখতে দেখতেই যেন বিদায় হয়ে গেল। জয় গুরু, জয় গুরু। সে যে কলেমা দেখতে দেখতেই বিদায় হয়ে গেল। এই জন্য কলেমা হলো দেখার বিষয়। দেখো, পড়ো, পইরো, সবার জন্য, তোমার জন্য পড়া। তুমি যখন সেই পর্যন্ত পৌঁছিয়ে যাবে তখন তোমার পাঠ করার বিষয় না, পাঠ করার মালিক
আমার আল্লাহ তাআলা নিজেই হাজির নাজির হয়ে যাবে। তাহলে আল্লাহ রোজদ আছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গাড়ের সাহারগের চাইতে অতি নিকটে। কালেমা একটাই, আর ওগুলো সব সাক্ষী। কালেমা দেখছে, কালেমা দেখা যায়, কালেমার রূপ আছে, কালেমার সেকেল সুরত আছে, স্বাদ গন্ধ আছে, হরুজ নজুল আছে, খানা বাঁকা আছে, আবার সন্নত ফরজ আছে। ৭০,০০০ বৎসর ভরে আল্লাহ যখন নূরের জগতে ছিল, আল্লাহ নুরুসামাতে ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। ওই নূর যখন আকার হয় তখন হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গামছাটা দাও। তখন যায় সেইটা হয়ে যায়, আকার ধারণ করে। নিরাকার সাই জ্যোতির্ময় যে আকার সাকার রং দরসে যেজন দিব্যজ্ঞানী হয় সেজন জানতে পায় এই কলির যুগে মুর্শিদ রূপেই রয় অবতার। বলি হারি মানুষ গুরু নিষ্ঠা নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তা সিদ্ধ হয় তার। মানুষ গুরু নিষ্ঠা যার। কথা বেশি হইতেছে, এইসব কথা বলা সাহস নাই। বোম মারলেও একটা কথা বেড়ে মনে গেলে। এটা সুফিবাদ, এটা অনেক সাধনার জিনিস। এই সারা বাংলাদেশে প্রচার হচ্ছে, সারা বাংলার বুকে প্রচার হচ্ছে। এটা দর্শন, এটা দেখার বিষয়। আমরা গুরুবাদী মানুষ, মুর্শিদ যাহা কয় তাহাই করো, কুতর্ক আর যুক্তি ছাড়ো, নইলে পড়বি লক্ষ জন্মের ফেরে। আগে করো নিশান সই, যার নিশান ঠিক আছে, লাসানি বর্জক ঠিক আছে, যার বর্জক ঠিক আছে। বর্জকচ্যুত হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে তার মরণটা হবে কাফেরের দরজা। এই জন্য কালেমা এখানে ৭ জন নবীর জেরে এটা কদম আছে এই কালবের মধ্যে। এটাকে আরবিতে বলা হয় জেরে কদম। কি বলা হয়? জেরে কদম। কদম মানে কি? পা। পা। এখানে ৭ জন নবীর পবিত্র কদমের চিহ্ন রয়েছে। তামাম পৃথিবীতে যা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে আছে। এই জন্য কালেমা যখন আপনাকে কবর দেওয়া হয়, মানুষ কখনো মারা যায় না। মুর্শিদ কি মারা যায়? কথা বলবেন। মুর্শিদ মারা যায়? মুর্শিদ যদি মারা যায় তাহলে কি আমাদের এই সাধন ভজন থাকে? মানুষ মারা যায় না। মারা যায় কি? মৃত্যু শব্দের অর্থ স্থান পরিবর্তন করা। করলে নাফসিন নফস, যদি লেখা থাকতো করলে ইনসান জায়কাতুল মউত, তাহলে বলা হতো মানুষ মারা যায়। মানুষ মারা যায় না। কুটি মনসুর বলছে না, কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার, মানুষও মরিয়া গেলে বিচার হবে কার? আর কার বিচার হবে? কখনোই মানুষ মারা যায় না। মানুষ তত্ত্ব নিত্য সত্য হয় যার মানে, সে কি আর অন্য তত্ত্ব মানে? সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। সোনরে মানুষ ভাই, আরতির থালা, তসবির মালা, বাইবেল, বেদ, গীতা কিছুই লাগবে না কাজে। একজন মানুষ করিবে মানুষের সেবা, পৃথিবীতে আর সকল কিছুই বাজে। জয় গুরু। স্বামীজি বলছে না, ব্রহ্মা হতে কীট প্রমাণ সর্বভূতে সেই তো প্রেমময়, জীবন যৌবন শরীর অর্পণ করো তাহার পাই। এই যে বহুরূপে, এই সুরতের কোনো মিল নাই, আছে না না, বহুরূপে। বহুরূপে তোমার সম্মুখে, বহুরূপে দেখিলাম এই জগৎ গুড়ে, 2 সুরত এক মিল না বরে। বহুরূপে তোমার সম্মুখে দেখেছ যেজন, সেজন ছাড়ি আবার কোথায় তুমি খুঁজেছ ঈশ্বর? ঈশ্বর কোথায় খুঁজ? আল্লাহকে কোথায় খুঁজ? জীবে প্রেম করে যেজন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে এই কালেমার জেরে কদম খোঁজ। হাকিকতে আছে কর্ণমূলে, জবানে আছে কালেমা তাইয়্যিবা, জবানে জিবরাইল, নাকে ইসরাফিল,
চোখে মিকরাইল, মস্তকে আজরাইল, কেরামিন কাতিবিন দুই কান্দে, নফসে আজাজিল, নফসে আজাজিল, আবার মনকান নাকির গোপনে, এ হলো 9, আরও আছে 9 বাতনে, 9 18। এই 18 মুকামের মধ্যেই সব কিছু বিরাজিত। এই জেরে কদমে আছে 7 জন নবীর পদচিহ্ন। তাহলে কালেমাটা সচক্ষে দেখো, দেখলেই তোমার সমস্ত সাধন বাস্তবায়ন হয়ে যাবে। দেখে বলে আপনারা কি বিরক্ত হয়েছেন বাবা? বিরক্ত হবেন না। এখন সেই বিষয়ে কথা রাখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। রশিদ সরকারের গানের কথা বলছে। রশিদ সরকারে এই কিছুদিন আগে এক প্রশ্ন আমারে করছিল এক বয়াতি, তারে আমি কইছিলাম আমি তো রশিদ সরকার না, রশিদ সরকারে যে জিজ্ঞাসা করো গা। এটা ইউটিউবে ছেড়ে দিছে, এই যে আমাকে সাবার কি বলছে, সাবুদ কালেমা মানব দেহ। এটা ভাঙা কথা, এটা তার জায়গায় হিসেবে বলছে, ওটা তো আমি ওই জায়গায় যাইতে পারি নাই, এটা তাকে বলতে হয়। সাবুদ কালেমা মানব দেহ, পইরা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবে না। এই গানে বলছে, আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত পইরা দেখো, চাইছে আল্লাহ করজে হাসানা, কর্জ দিয়া ফিরত পাওয়া, ওইটার নাম হলো তৈয়বু কলেমা। কলেমা হলো বিশ্বাসের গাছ, এই দেহটাই কালেমা। সূরা ইব্রাহিমের 24, 25, 26। সূরা ইব্রাহিম 24, 25, 26 তিনটা আয়াতে বলছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি বলছে কলেমা হলো একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ, যার মধ্যস্থলে আমি আল্লাহ মৌসুমী ফল দান করে থাকি। সুবহানাল্লাহ। কি ফল দান করে? মৌসুমী ফল। মৌসুমী ফল। কলেমা হলো ঊর্ধ্বমুখী বৃক্ষ। রশিদ সরকারের এক গানে বলছে 3 নাম। রশিদ সরকার একটা বই লিখছে না, ওই বইয়ের নাম হলো মানুষে আল্লাহ থাকে। ওই বইয়ের 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে কলেমার মালিক হলো মাইয়া। ওইদিকে দেখুন আর এক তত্ত্ব, বিসমিল্লাহ হয় পুরুষে, বিসমিল্লাটা হলো পুরুষ, কলেমাটা হলো নারী। তাহলে রদ্দ কুফর কন, মুফাসসাল কন, মুজাম্মাল কন, তাওহিদ কন, তামজিদ কন, শাহাদত কন, তায়েবা কন, এই পৃথিবীর সমস্ত কিছু এই কালেমার মধ্যে নিমজ্জিত আছে। কালেমার উপরি ভাগ 7 আসমান, নিচের ভাগ 7 জমিন। হ্যাঁ, এই পৃথিবীটা কালেমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কালেমা কোরআন কালামে কিন্তু কালেমা নাই। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি। এক বাক্যে কিন্তু কালেমাটা কোনো জায়গায় নাই। লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 6666 আয়াত। কয়টা 6 লাগে? কয়টা 6? 6666 আয়াত। কয়টা 6? 4টা। আচ্ছা 4 6 কত? 24। কালেমার হরফ কত? 24। অর্থাৎ কালেমাটা কোরআনে নাই, কিন্তু এই কোরআনটাই যেন কালেমার ভিতরে ঢুকিয়ে দেওয়া। হ্যাঁ। অনেক কথা বললাম তো, সে প্রশ্ন করছে ভালো, আমি তাকে একটা প্রশ্ন কইরা যাই, আজকে কইরা যাই একটা প্রশ্ন। হ্যাঁ, ভক্ত তো। হ্যাঁ, করি না প্রশ্ন, তারপরে আজকে একটা প্রশ্ন মনে হইছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কইরা বিপদে ফেলাইছে না। এই ভক্ত হইতে গেলে 4টা সিরিয়ার কর্ম করতে হয়। তার একটা সিরিয়ার আসন হলো 6টা। আচ্ছা আচ্ছা, তাহলে 4 6 এই 24টা আসনের নাম কি? ইহা অর্জন না করলে কেউ কখনো ভক্তের দরজায় পা রাখতে পারে। আমারে দিয়ে খাটাইয়া
টেহাডি সকালবেলা খালি নিয়ে যাইবে, এইটা চলবো না, তা চলবো না। তুমি ছাড়ো, দিলে মা দুয়ারি আসে। একটা গান গাই, এটা আমাদের জিটকা শরীফের একজন আল্লাহর ওলি, তার লেখা একটা গজল। আমি গাওয়ার চেষ্টা করব, ভুল ত্রুটি হবে, এটা তো সবাই শুনে গানগুলো। হ্যাঁ, গাইতে পারবো কিনা? আমি এই গানটা গাওয়ার চেষ্টা করব, তারপরে দেখি যে প্রশ্নটা করলাম এই প্রশ্নের জবাবদিহিতা করলে একটু ভাবের উদয় হয়ে যাবে। একটা অধ্যায়ের 6টি করে আসন, এই আসনগুলো অতিক্রম করতে হয়। যেমন 18 স্টেশন আছে, 12 বুরুজ আছে, 14 কামান আছে। এগুলো অতিক্রম না করা পর্যন্ত কেউ ভক্তের কথা, আমাকে তো সত্য ভক্তের হয়, আমি গুরু ভক্ত। এই ক্ষমা চাই, ক্ষমা চাই বাবা, উপরেরটা একটু বাড়ি দেব। ওরে দিলে মা দুয়ারি আসেলি লুফারি সানুয়ারি আর সে আজ, দিলে মা দুয়ারি আসেলি লুফারি সানুয়ারি আর সে আজ। ওরে দিলে মা দুয়ারি হারি সানুয়ারি আর সে আজো, আরে দিলে মা দুয়ারি আসে নীল ভারি সানুয়ারি আর সে আজো। লাইয়েরি জোশে ইলাহায় আসে, লাইয়েরি জোশে ইলাহায় আসে, লাইয়েরি জোশে ইলাহায় আসে, ইল্লাল্লাহর পাশে আল্লাহর নাম, ওরে আছে আল্লাহ হুয়ের দনি আওয়াজ শুনি, আওয়াজ শুনি হুয়ের দনি বাবা আওয়াজ শুনি, নিজেই করতেছে নিজের নাম। দিলে মা দুয়ারি আসে নীল ভারি সানুয়ারি আর সে আজো, দিলে মা দুয়ারি আসে নীল ভারি সানুয়ারি আর সে আজো। 5 ভাগে কালেমা নকশাতেই জমা, রে 5 ভাগে কালেমা নকশাই কার জমা, 5 ভাগে কালেমা বাবা নকশাতেই জমা, 12তেই সীমাজাত নাই বেশি কম। এর ফানি আই নাই তাকাইলে দেখা যায়, এর ফানি আই নাই তাকাইলে দেখাই যায়, মুআল্লাতে বাসে তার কালা। শোনো ভাই মমিন লা তু ইল্লা তি, শোনো ভাই মমিন লা তু ইল্লা তি, মানারা ভাই আসেছি লাগে লৌতালি, আরে মানুষ ইল্লা তুই আল্লাহ সার এক কেহু বরাবর, ইল্লা তুই আল্লাহ সার এক কেহু বরাবর, আল্লাহ বাস
রাখিও দমে হুশ না হইও বেহুশ রাখিও দমে হুশ না বেহুশ বাবা তার মধ্যে আছে তার কালা তবেরই মালা শপথ তুমি নিরালা কলেমার মালা শপথ তুমি নিরালা কুদ্দুস আলম না হারাইল একেবারে ভাঙা কথা লায়েরি জোশে ইলাহায় আসে ইল্লাল্লাহর পাশে স্বয়ং আল্লাহরই নাম ইল্লা দুই আল্লাহ সার এক হু বরাবর রাখিও নজর বরকদম পাঁচ ভাগে কালেমা এই নকশার মধ্যেই জমা ভারতেই সীমা যার নাই বেশি কম এর ফানি আই নাই তাকাইলেই কলেমা দেখা যায় রাখিও দমে হুশ না হইও বেহুশ 1,24,000 দম দমেরই মালা জপ তুমি নিরালা বাবা বাবা যে দেখছে সচকে কালির লেখা সে কি আর কি মানে না না আমার মসজিদ চান্ডে যে সচকে দেখছে রে আমার জালাল চান্ডে আমার বসির চান্ডে আমার মসজিদ চান আমার নকুল চান আমার আকরম চান আমার কাশেম চান আমার লালমন চান আমার কাশেম আমার লেবু চান আমার আলমগীর চান আমার শান্তি সরকার পৃথিবীতে মুর্শিদ যাহা কয় তাহাই মানতে হয় আল্লাহকে হাজির নাজির দেখি রসুল পাকের শান বিজয় সরকার আমাদের দেশে কিছু চারণ কবি আছে প্রায়ত রাধাবল্লভ সরকার উপমহাদেশের প্রখ্যাত চারণ কবি ভাষণ সরকার বিজয় সরকার প্রেমিক কবি কবি আল বিজয় সরকার ভাবুক কেউ যদি কথা বলতে হয় সে যেন গুরু কথাই বলে সে যেন আমার নকুল চান্দে দেখে আমার জালাল চান্দে দেখে আমার আকরম ফকিরে দেখে আমার লালমন চান্দে দেখে আমার কলিমউদ্দিন চান্দকে যেন দেখে বিজয় ডাকতাছে বিজয়ের পীর বিজয় তারকনাথ ব্রহ্মচারী তার পীরের নাম যে আমার তো যাওয়ার সময় হয়ে গেল সবাই তো সবকিছু চাইলো তুই কিছু চাবি না রে তুই কি কিছু চাবি না বিজয় বলল দয়াল আমি কোনো কিছুই চাই না তোমার দরবারে আমার জালাল চান্দের দরবারে আমার নকুল চান্দের
আমার লালমোহন চাঁদের দরবারে, আমার আকরম চাঁদের দরবারে আমি কিছুই চাই না রে। আমার হেলাল চাঁদের দরবার, আমার লেবু চাঁদের দরবার, আমার লালমোহন, আমার বসি, আমার বাসা মুন্সির দরবারে আমি বড় কাঙাল রে বাবা, আমি বড় ভক্তের কাঙাল। ভক্ত আমার সব, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে আমি পাঞ্চকল্পতরু। আমার জিকির চাঁদের দরবারে আমার জাকির চাঁদ, আমার মকর, আমার আকরম চাঁদের দরবারে শেষ বিদায়ে যেদিন চলে যাব আমার পরম বন্ধুর বাসরে, বিজয় সরকার বলতেছে, দয়াল তোমার চরণে আমার এই আকুল আবেদন, এই নিবেদন, এই স্তুতি, এই স্তব, এই প্রার্থনা, এই আজিজি, এই ফরিয়াদ, আমার এই দেহের প্রাণ পাখি যেদিন বের হয়ে যাবে আমি যেন আমার মুর্শিদের ওই রূপ দেখতে দেখতে যেন যাইতে পারি, আমার নকুল চাঁদের ওই রূপ, আমার মুর্শিদের ওই রূপ যেন আমি দেখতে দেখতে যাইতে পারি।
রে তুই এর আবি চন্দা বিশ্বাসী লাগাও পাতা ভক্তরে তুই এর আবি চন্দা আরে ও তুই আকরাম বলে চিরকালে রে করে ও তুই মুক্ত বলে তোরে গুরু নামের বাদাম করবে আমার শান্তি নাম হৃদয় আমার লেবু আমার হামিদ নামদার অমিধাস ও কাশেম শাহ ভেবে বলে কাহানো তোমার ভক্তি রশি প্রেমের মাছ তুলে লাগাও তোমার সারা আমিও তুই পরে ডাকনা অথয় চলে ওরে দেখবি মসজিদ সামনে খারা দেখবি টুকরা শান্ত সামনে খারারে ছাড়ব চাই রে ওই পারে মুর্শিদ দিল মহা মন্ত্র বসি ভক্তের তো
ও মিনহাজ ও হাবিজুদ্দিন পার হয় না বের কাঙাল সারা ববে পার হয় না বের কাঙাল সারা রে পার রাখি চাই রে নারায়া শ্বাসেরই লাগাও রে পাতা কেহেনের কথা দিয়া শ্বাসেরই লাগাও রে পাতা কেহেনের কথা দিয়া ভক্ত বেতু তেরা বিচর্যা আরে অতু মুর্শিদ বলে থাকছি রতালে রে আরে অতু কাছে বলে থাকছি রতালে রে ওরে গুরু নামের বান্দার করগা খারা গুরু নামের বান্দার করগা খারা রে পারব রাখি চাই রে নারায়া জাকির শান্ত হারারে তার ভরা কি চাই রে মারা
ওরে আমার টুকা নাম যা, আমার মুসা নাম যা, আমার কাসেম নাম যা, হৃদয় ভরা রে জগতে তার ভরা কি চাই রে মামা জয় গুরু মুর্শিদ।